শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার রচিত ব্রহ্মচর্য সাধন গ্রন্থে আমাদের অনেক অমূল্য উপদেশ প্রদান করেছেন। এই উপদেশগুলি গৃহস্থ এবং যারা সন্ন্যাসী হতে ইচ্ছুক উভয়ের জন্যই। অবশ্যই কিছু কিছু উপদেশ গৃহস্থ আশ্রমের জন্য নয়, কিন্তু অনেকে একথা বলে থাকেন যে সকলেই যদি ব্রহ্মচর্য পালন করবে, সকলেই যদি ব্রহ্মচারী হবে, তাহলে সংসার কিভাবে চলবে? অনেকের ধারণা যে ব্রহ্মচর্য পালন করলে সংসার করা সম্ভব নয়। ঠাকুর মহারাজ এই প্রশ্নেরও সমাধান করেছেন। তিনি লিখছেন, অনেকে মনে করিতে পারেন সকলে জিতেন্দ্রিয় হইলে সংসার চলিবে কি রূপে। ইহার উত্তরে হিন্দু শাস্ত্র বলেন, জিতেন্দ্রিয় হইয়া তবে বিবাহ করিও, গৃহস্থ হইও। পূর্বে ব্রহ্মচর্য আশ্রম, পরে গৃহস্থ আশ্রম। শৈশবের পরেই ব্রহ্মচর্য। ব্রহ্মচর্যের দ্বারা ইন্দ্রিয় দমিত, চিত্ত শমিত এবং হৃদয় পবিত্র হইলে যিনি গৃহস্থ হইতে ইচ্ছুক তিনি আপনার সদৃশী ভার্যা গ্রহণ করিবেন। হিন্দু শাস্ত্রের অমূল্য উপদেশ। বিষয় বাসনা দগ্ধ করিয়া তবে বিষয় ভোগ এবং জিতেন্দ্রিয় হইয়া তবে স্ত্রী গ্রহণ। ছাগছাগির মতো জীবনযাপন করিবার জন্য আর্য ঋষিগণ গৃহস্থ আশ্রমের ব্যবস্থা করেন নাই। সন্তান উৎপাদনে যে ভয়ানক দায়িত্ব, অজিতেন্দ্রিয় অবস্থায় সে গুরুতর ব্যাপারে প্রবৃত্ত হওয়া কি সর্বনাশের কারণ নহে? যে জিতেন্দ্রিয় নয় তাহাতে আর পশুতে প্রভেদ কি? তাই গৃহস্থ আজ পশুর ন্যায় নারীতে আসক্ত। তাই তাহাদের উৎপাদিত সন্তানগণ পাশব প্রকৃতি লইয়া জন্মগ্রহণ করত দেশে পাপ স্রোত বৃদ্ধি করিতেছে। গৃহস্থের পবিত্র দাম্পত্য জীবন ধর্মময়, প্রেমময়, আনন্দময়। জয় গুরু।